আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 29-এ আপনাদের সবাইকে স্বাগতম। এর পূর্বের পর্বে আমি আপনাদের সাথে সূরা ইখলাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি সূরা ফালাক নিয়ে আলোচনা করব। সূরাটি মাদিনায় অবতীর্ণ হয়েছে। সিরিয়ালের দিক থেকে এটি 113 নম্বর সূরা এবং অবতীর্ণ হওয়ার সিরিয়াল অনুসারে এটি 20 নম্বর সূরা। 5টি আয়াত আছে, একটি রুকু। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। চলুন দেখি এবার কিভাবে উচ্চারণগুলো হয়। আমরা একটু বানান করে পড়ি, যেটাকে বলে অক্ষরকে ভেঙে ভেঙে উচ্চারণ। কফ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন পেশ উ। তো এখানে জবরের পর পেশের পরে যজমাল ওয়াও আসছে, জন্য একালিফ টান। কুল আউ, জাল পেশ জু, বাদের বি, আউযু বি, রবা জবর রব, বা লামজের বিল, রব্বিল। কুল আউযু বিরব্বিল, ফা জবর ফা, লাম জবর লা, কবজের কি, ফালাকি। কুল আউযু বিরব্বিল ফালাকি। যদি আমরা এখানে ওয়াকফ না করি, অর্থাৎ না থামি, তাহলে ফালাকি মিন এরকমভাবে মিলিয়ে পড়তে হবে। আর যদি থামি তাহলে কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক। মিম নুন জের মিন, শিন র জবর শার, মিন শার, র জের রি, মিম আলিফ জবর মা, মিন শাররি মা। মিন কেন গুণনা করলাম? এখানে নুনে সাকিনের পরে একটি হরফ আসছে শিন। এই শিনটি হলো ইকফার হরফ। ইকফার হরফ 15টি। এই 15টির একটি হরফ শিন। তো ইকফা সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে করলাম না। আমি তাজবিদ অংশে ইকফা সম্পর্কে আলোচনা করেছি। যদি কারো এখানে বুঝতে কষ্ট হয় ইকফা আসলে কি, তো সেই ওখান থেকে দেখে নেবেন। মিন শাররি মা, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, খ জবর খ, লাম জবর লা, কব জবর ক, খলাক। মিন শাররি মা খলাক। যদি অক্ফ করি তাহলে কি হবে? খলাক। আর অক্ফ না করি তাহলে খলাক, পরের সাথে পরের যে আয়াত আছে তার সাথে মিলিয়ে পড়তে হবে। ওয়ামিন শাররি, ও জবর ওয়া, মিম নুন জের মিন, একইভাবে নুন সাকিনের পরে শিন, জন্য গুণনা হয়েছে। শিন র জবর শার, র জের রি, শাররি। ওয়ামিন শাররি, গয় আলিফ জবর গ, সিন জের সি, কব দুই জের কিন, গাসিকিন। জবরের পরে খালি আলিফ, এজন্য এক আলিফ টান। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা। ومن شر غاسق إذا، ওয়াও জবর ওয়া, কব জবর ক, বা জবর বা, অকবা। অক্ফ করলে হবে অকব। অর্থাৎ এখানে একটা এই জবরের পরিবর্তে আমরা জজম বা সাকিন কল্পনা করে পড়তে হবে যদি অক্ফ করি। এখানেও জেরের পরিবর্তে জজম বা সাকিন, এখানেও জবরের পরিবর্তে জজম বা সাকিন কল্পনা করে এখানে পড়তে হবে যদি অক্ফ করি। অক্ফ না করলে কিরকম হবে? قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر ومن أو زبر ميم ننزر من ومن شين را জবর শার, নুন রাজের নির। এখানেও ইকফার হরফ, এজন্য গুণনা। শাররিন
নাফা, নুন রজের র নুন জের রিন, শাররিন। এখানে ওয়াজিব গুন্না, হরকতের পরে নুনে তাসদিদ, আর সেটা ওয়াজিব গুন্না না করলে তো গুনাহ হবে। শাররিন, নুন ফা জবর নাফ, ফা খরা জবর ফা, এক আলিফ টান, সা খরা জবর সা, নাফা সা, তা জের তি, নাফাসাতি, ফা লাম জের ফিল, আইন পেশ উ, কব জবর ক, দাল জের দি, ফিল উকাদি, ومن شر النفاثات في العقد। থামলে ফিল উকাদ, আর যদি পরের আয়াতের সাথে মিলিয়ে পড়ি তাহলে ফিল উকাদি ওয়ামিন শাররি, ওয়া জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়ামিন, শিন র জবর শার, র জের রি, শাররি। আরেকটা বিষয় লক্ষণীয় যে এখন মিম নুন জের মিন পড়তেছি প্রত্যেক, কিন্তু মানে যখন উচ্চারণ করতেছি তখন মিং করতেছি। তো এটা হলো ইকফার নিয়ম, যে যদি ইকফার হরফ আসে তাহলে নুনকে এরকম নাকের বাঁশির ভিতরে নিয়ে পড়তে হবে। এটা আমি তাজবিদ অংশে বিস্তারিত আলোচনা করেছি। তো অমিং শাররি, হাল জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হাসিদিন, হামজাদের ই, জাল আলিফ জবর দা, ইদা, হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা, অক্ফ করা হবে হাসাদ। ومن شر حاسد إذا حسد। তবে আরেকবার পড়ি, মিলিয়েই পড়ি। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر، তোমার শ্বাস ছোট, এই জন্য এ পর্যন্ত পড়লাম। ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। যদি এরকম এখানে অক্ফ করতে হবে যেহেতু সূরা শেষ, তো যদি এবার আমরা এখানে যদি অক্ফ করি তাহলে এরকম হবে ফালাক, খালাক, আকাব, ফিল উকাদ, হাসাদ। তো এখানে আরেকটা নিয়ম আছে, যেটা হলো যে কলকল হরফ আছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। তো এখানে কিন্তু প্রত্যেক শেষে দেখেন ওই 5টি হরফের কোনো না কোনো একটি হরফ আসছে। কফ, এখানে কফ, বা, দাল, এ দাল। তো কফ, ত, বা, জিম, দাল 3টে হরফ এখানে আসছে, কফ আসছে, বা আসছে, দাল আসছে, একটু ধাক্কা হবে। ফালাক, খালাক, আকাব, উকাদ, হাসাদ, এরকম। তো এটা কলকল হরফের পড়ার নিয়ম। তো আজকে পর্যন্তই। তো আগামী পর্বের আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।